বন্ধ হয়ে গেছে প্রধান বিমানবন্দর। পালানোর সময় চায় দখলদার বাহিনী, অর্থাৎ পালানোর সময় চায় ইসরায়েল। আমরা স্বাধীনতার জন্য মনের ভেতর একটা স্বপ্ন বুনন করেছিলাম, তারা আমাদের এই কাজে হেসেছিল। আমরা যুদ্ধের ময়দানে নিজেদের অধিকার আদায়ের জন্য কৌশল তৈরি করেছিলাম, তারা এটা নিয়ে ঠাট্টা মশকারা করছিল। আমরা চূড়ান্তভাবে যুদ্ধের ক্ষেত্রে নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছিলাম, তারা এটাকেও বোকামো ভাবছিল। তবে আজকের পরিস্থিতি একেবারে ভিন্ন। বাংলায় একটা বিখ্যাত উক্তি আছে, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ঔষধ নাই। আজকে দখলদার ইসরায়েলের অবস্থা মধ্যপ্রাচ্যে ঠিক তেমনই হয়েছে। মাত্র বছরখানেক পূর্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী দাম্ভিকতার সঙ্গে বলতো যে আমাদের ইসরায়েলে হামলা করা তো দূরের কথা, আমাদের ভূখণ্ডের দিকে চোখ তুলেও যদি কেউ তাকায় তাহলেও সেটা ভালো হবে না। আজকে তার জনগণ, উত্তরাঞ্চলের জনগণ এই নেতানিয়াহুকে মিথ্যাবাদী বলছে, কারণ তারা বলছে প্রকৃত যুদ্ধের পরিস্থিতি এবং সত্য পারিপার্শ্বিক অবস্থা সেটা তিনি প্রকাশ করতে দিচ্ছেন না। মাত্র কয়েকদিন আগে হিজবুল্লাহর কার্যক্রম নিয়ে যারা বিভিন্ন প্রশ্ন তুলেছে এবং বলেছে যে হিজবুল্লাহ নিঃশেষ হয়ে গেছে, মেরুদণ্ড ভেঙে গেছে, আজকে কিন্তু তাদের কাছে ইসরায়েলের প্রশাসন তৃতীয় পক্ষের মাধ্যমে এই জায়গায় অনুমতি চাচ্ছে, বলতে পারেন অনুমতি ভিক্ষা চাচ্ছে। অন্তত হামলার আগে আমাদের কিছুটা সময় দিন, যাতে সেখান থেকে আমরা পালাতে পারি এবং সেখান থেকে আমাদের জনগণকে নিরাপদে স্থানে নিয়ে যেতে পারি। প্রথমে এই দৃশ্যটি দেখে আপনার এমনটাই মনে হতে পারে যে হলিউডের কোনো ছবির দৃশ্য হয়তো আপনি দেখছেন, কিংবা নয়তো কোনো শুটিং সেটের ভেতর আপনি প্রবেশ করেছেন। এখনই কিন্তু ছবি পরিচালনা হবে। আজকের ইসরায়েলের দৃশ্যটি দেখে আপনার ছবি শুটিং মনে হতে পারে, তবে বাস্তবতা ভিন্ন কথা বলে। ইসরায়েলের বিখ্যাত সংবাদ মাধ্যম ওয়াইমেট এ যাবতীয় ভিডিওগুলো প্রকাশ করছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের ভেতর আইডিএফ এর যে বড় সামরিক ঘাঁটি ছিল সেখানে এ হামলা করা হয়েছে এবং অনুমান করা যায় যে এই জায়গায় আইডিএফ এর সদস্যদের আসলে কি পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে হিজবুল্লাহর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তাদের বহরে থাকা ফাতা ১১০ হাই ক্যালিবারের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল রয়েছে, সেটা এখন তারা ব্যবহার করছে। চূড়ান্তভাবে কিন্তু এখন আক্রমণের শক্তিমত্তা সেটা বাড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ, এবং ইসরায়েলে এমন কোনো ক্ষেত্র নেই যেগুলোকে টার্গেট করা হয়নি। পুরো উত্তরাঞ্চলের যে কোনো ধরনের কমিউনিটি রয়েছে সকল কিছুতেই তারা আক্রমণ করেছে, এবং এই তীব্র আক্রমণের ফলে সেখান থেকে ইসরায়েল তাদের জনগণকেও সরাতে পারছে না। কিছুদিন আগে কিন্তু ইসরায়েল আশ্বস্ত করেছিল যারা এই উত্তরাঞ্চল থেকে পালিয়ে ইসরায়েলের মূল ভূখণ্ডে তেল আবিবে ছিল তাদের কিন্তু একটা আশ্বস্ত করেছিল যে সেখানে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের নিরাপত্তা দিতে পারবে। আর এই কথার উপর নির্ভর করে, নেতানিয়াহুর কথার উপর নির্ভর করে ইসরায়েলে সেই সকল জনগণ উত্তরাঞ্চলে এসেছিল। তবে এখন তাদের যে অবস্থা, এখন কিন্তু তারা আহাজারি করছে যে নেতানিয়াহু কথা বিশ্বাস করে তারা কিন্তু বড় ধরনের ধোঁকা খেয়েছেন এবং এখন তারা ইসরায়েলে থাকতে চান না, ইসরায়েল ছেড়ে চলে যেতে চান। আপনারা পরিষ্কারভাবে দেখুন কি করে আন্ডারগ্রাউন্ড বাংকার থেকে হিজবুল্লাহ সদস্যরা তাদের বহরে থাকা শক্তিশালী ফতা ১১০-এর প্রথম ভ্যারিয়েন্টের যে মিসাইল রয়েছে সেটাকে প্রস্তুত করেছে আক্রমণের জন্য। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এই ফাতা ১১০ মিসাইলের কয়েকটি ভ্যারিয়েন্ট রয়েছে। এখানে রেঞ্জের ফারাক রয়েছে এবং পেলোডেরও ফারাক। আপনারা যে মিসাইলটি দেখছেন এটি ২৫০ কিলোমিটার রেঞ্জের এবং এগুলো সর্বোচ্চ যে পেলোড সক্ষমতা সেটা ২৫০ কেজি। ইসরায়েলে এমন কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা নেই যে স্থাপনার ভেতরে হিজবুল্লাহ তার সক্ষমতা দেখিয়ে শক্তিশালী এই ব্যালিস্টিক মিসাইলগুলো আক্রমণ করেনি, এমন কোনো জায়গা নেই। বিমানবন্দর থেকে শুরু করে ইসরায়েলি আর্মি আইডিএফ এর যে সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে তেল আবিবের ভেতরে, সেখানেও কিন্তু শক্তিশালী আক্রমণ করেছে এবং এগুলো প্রতিহত করার কোনো সুযোগই পায়নি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের সবথেকে গুরুত্বপূর্ণ এবং বৃহৎ বিমানবন্দর রয়েছে বেন গুরিয়ান, তার রানওয়েতে এবং বিমানবন্দর এরিয়া সেখানে সফলভাবে নিখুঁতভাবে এই মিসাইল হিট করেছে। এই হামলার সময় আইডিএফ এর সদস্যরা নিজেদের বাঁচাতে মাটিতে শুয়ে পড়েন। ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াইনেটে প্রকাশিত এক্সক্লুসিভ বিমানবন্দরের সিসিটিভি দেখতে পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রানওয়ের ভেতরে মিসাইল এসে পড়লো এবং এর আগেই কিন্তু সরাসরি বিমান ওঠানামার যে পুরো প্রক্রিয়াটা সেটাও কিন্তু ওই সিসিটিভি ফুটেজে দেখা গেছে। এখান থেকে কিন্তু লোডিং আনলোডিং এর সকল প্রক্রিয়া হয়। এই জায়গায় কিন্তু নিখুঁতভাবে হিট করতে সক্ষম হয়েছে এই হিজবুল্লাহর মিসাইল, যেটাও কিন্তু উপরে ২০০ থেকে ২৭৫ কিলোমিটার পাড়ি দিয়েছে এবং এই দীর্ঘ পথে কোনোভাবেই ইসরায়েলের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি যুক্তরাষ্ট্রের নতুন যে থার্ড ক্ষেপণাস্ত্র রয়েছে
সেগুলোও কোনো কিছু করতে পারেনি। এগুলো শুধু কথার কথা ছাড়া ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো পাত্তাই পায়নি। তারা শুধু দেখে দেখে স্টেডিয়ামের ভেতর ঠিক যেভাবে দর্শকরা খেলাটা দেখে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এবং ইসরায়েলের যে সামরিক বিশেষজ্ঞরা রয়েছেন তারা দূর থেকে হিজবুল্লাহর যে খেলাটি খেলেছে সেই দৃশ্যটা দেখেছেন এবং মনে মনে কিন্তু তারা আফসোস করেছে যে কি দাম্ভিকতার উপর বালির পাহাড়ের উপর আমরা দাঁড়িয়েছিলাম। মধ্যপ্রাচ্যের অন্যান্য সংবাদ মাধ্যমের কথা না হয় বাদই দিলাম, ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের যে ছবি দেখা যাচ্ছে সেটা দেখেই কিন্তু ইসরায়েলের জনগণ বিশ্বাস করতে পারছে না যে তাদের সরকার আসলে তাদের কতটা আড়ালে রেখেছে এসব থেকে। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষে একেবারে শুরুর প্রথম ৫-৬ মাসের মধ্যেই ইসরায়েলের প্রায় ৬ লাখ নাগরিক উত্তরাঞ্চলের সীমান্তবর্তী যে সকল শহর রয়েছে সেখান থেকে সরে এসেছিল। কিন্তু নেতানিয়াহুর প্রশাসন বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা এবং বিভিন্ন ধরনের কিছু সুজিয়ে তাদের কিছু মানুষকে উত্তরাঞ্চলের দখলকৃত প্যালেস্টাইনের জায়গায় আবার রিলোকেট করেছিল। তারা আশা করেছিল যে বাকি সবাইকে ফেরত আনা যাবে, তবে তারাই কিন্তু এখন এই হামলার দৃশ্য সারা পৃথিবীতে ছেড়ে দিচ্ছে। নেতানিয়াহু একজন মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছেন তিনি। খোদ ইসরায়েলের ভেতর থেকে সাধারণ জনগণ এখন কিন্তু এই বিষয়ে আওয়াজ তুলেছেন। মূলত উত্তরাঞ্চলের অবস্থা কী এবং মূলত ইসরায়েলের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য এখনও এবং পূর্বেও কিন্তু কখনো নেতানিয়াহু প্রকাশ করেনি। এ বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের ভেতরে এখন তোলপাড় চলছে যে নেতানিয়াহু একজন মিথ্যাবাদী এবং বিপজ্জনক মানুষ। দেশের ক্ষেত্রে আসলে প্রকৃতভাবে কী ঘটছে সেটা তিনি বলছেন না। দেশ যে চূড়ান্তভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে ইসরায়েলের নাগরিকরা এখন বিশ্বাস করেন, যে ক্ষেত্রে নেতানিয়াহু কিন্তু পরিষ্কারভাবে তাদের আসল যে বাস্তবতা রয়েছে সেটা প্রকাশ করছেন না। তারা চূড়ান্তভাবে পরাজয়ের দ্বারপ্রান্তে এবং তাদের এখন উচিত এই দেশ থেকে চলে যাওয়া, কারণ এই দেশ এখন আর তাদের জন্য কোনো নিরাপদ আশ্রয়স্থল নয়। ইসরায়েলের মোটামুটি প্রায় যারা রয়ে গেছেন এখনও প্রায় ৬৭% মানুষ এমনটাই মনে করেন। এমন জরিপও কিন্তু উঠে এসেছে। বিষয়টা হলো যে ইসরায়েলের ইহুদিরা এবং আইডিএফ এর সদস্যরা এবং খোদ নেতানিয়াহু এমনটাই পরিকল্পনা করেছিলেন যে যদি হামাস এবং হিজবুল্লাহ যারা প্রধান রয়েছেন তাদের হত্যাকাণ্ডে স্বীকার করা যায় গুপ্ত হত্যার মাধ্যমে, তাহলে তাদের যুদ্ধক্ষেত্রে যে কনফিডেন্স রয়েছে এবং যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার যে একাগ্রতা রয়েছে, যে বিজয় অর্জন করতেই হবে এই শক্তিশালী আত্মবিশ্বাস, সেটা ভেঙে যাবে। যার জন্য কিন্তু হিজবুল্লাহ 2 জন প্রধান এবং হামাসেরও কিন্তু 2 জন প্রধানকে সরাসরি গুপ্ত হামলা করে ইসরায়েল এবং তারা সফল হয়। তবে এই হামলার মাধ্যমে তারা হিজবুল্লাহ এবং হামাসের মনোবল ভাঙতে পারেনি, বরং সেটা আরও শক্তিশালী হয়েছে। চূড়ান্তভাবে যে বিজয় রয়েছে সেটা আমাদের অনেকটাই কাছে, অনেক আত্মত্যাগ করা হয়েছে এবং হতে পারে যে আরও আত্মত্যাগ দিতে হবে, তবে চূড়ান্ত বিজয় যেটা সেটা কিন্তু আমাদের একেবারে কাছে এবং ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করেই আপনার ব্যক্তিগত মন্তব্য কি অবশ্যই তা কমেন্টস করে লিখবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।